সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আছি, মোটামুটি ভালোই আছি। আজকে আসছি হলো আমাদের কলোনি স্কুলে, স্কুল অ্যান্ড কলেজ। এটার মধ্যে একটা প্রতিভা অন্বেষণের একটা ছাড়ছে আর কি, অনুষ্ঠানের মতো করছে আপনার মার্কস কোম্পানি। এটা মনে হয় এটুকুই আমি জানি, আর বেশি কিছু তেমন জানি না। যাই হোক, মার্কস অলরাউন্ডার নামে মানে এখানে শিশু থেকে মোটামুটি কত ক্লাস 8 পর্যন্ত সম্ভবত তাদের বিভিন্ন প্রতিভার মানে করছে। ধরেন নাচ, নৃত্য, ধরেন তারপরে গান, তারপরে আবৃত্তি, অভিনয়, তারপরে আঁকাআঁকি, এগুলা আর কি প্রতিযোগিতা। তো মোটামুটি অনেক টাকার পুরস্কার আছে এখানে, 1 কোটি টাকার পুরস্কার আছে টোটাল। তো আমার মেয়ে সারাধা, ও হলো স্কুল থেকে আর কি এটাতে অংশগ্রহণ করার জন্য নাম দিছে। তো আজকে তার জন্য ওরে এখানে নিয়ে আসছি। ও হলো আর্ট করবে, যদিও তেমন কোনো প্রস্তুতি নেই ওর, এমনি ও নিজে নিজেই করছে। তো তার জন্য ওরে নিয়ে আসছি। তা এই সামনে মনে হইতেছে যে খুব হাই ফাই পরিসরে হইতেছে, অনেক বাচ্চা আসছে, পুরা স্কুল ভরা। এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করলে একটা লাভ হয় কি, অনেক ছেলে মেয়েদের সাথে মিশা হয়, পরিচিত হয়। তো এটা লস নাই, পুরস্কার পাক বা না পাক, ঠিক আছে। আবার এখানে অংশগ্রহণ করলে ওরা একটা সার্টিফিকেটও দিবে, ঠিক আছে। জাস্ট মানে অংশগ্রহণ করলেই হয়। তো এখানে এটাই আর কি লাভ। আর একটা হলো বাচ্চারা আসলেও একটু বিনোদন চায়, এটা খেলার মতো, ওদের ভালো লাগলো, মনের খুশি মতন আঁকলো বা কেউ নাচলো, কেউ আবৃত্তি করলো, কেউ গান গাইলো। তো এটা খারাপ না, আমার কাছে ভালোই লাগছে। আর সারা এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চায়, আমিও না করি না, করো। তো নিয়ে আসলাম, আসার পরে ভালোই লাগতেছে। কত মানুষ এসছে, আমরা খালি ঘরে বসে থাকি, ঠিক আছে। যাই হোক, এখানে এই যে মাস্কের বিভিন্ন পণ্য টণ্য নিয়ে বসছে। তারপরে যে এখানে হলো রেজিস্ট্রেশন করতে হয়, রেজিস্ট্রেশন করে ও আমি সারা ঢুকিয়ে দিছি। কারণ হলো আপনার আমার আসতে একটু দেরি হয়ে গেছিলো, 5 মিনিটের মধ্যে লেট হয়েছে, এই জন্য ওরে আগে ঢুকিয়ে দিয়ে নিছি। তারপরে এই যে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আর কি। তো 1-1.5 ঘন্টা সময় লাগবে আর কি আর্টের আর্ট শেষ হওয়ার পরে আপনার নাচ গান অভিনয় শুরু হবে। তো আর্ট শেষ হলে মনে হয় আমি চলে যাবো আর কি। কারণ হলো এখানে অনেক গরম পড়ছে, থাকা একটু কষ্ট হয়ে যাবো। দেখ, ও আর্ট তো করবো ক্লাসের ভিতরে, সমস্যা নাই, কিন্তু যারা যে নিত্য করবো তাদের অনেক কষ্ট হবে একটু, পোলাপান। আজকে রোদটা একটু বেশি পড়ছে, আর এই সিজনে তো রোদের তীব্রতা খুব বেশি, গরমটা একটু বেশি। বৃষ্টি হলে ঠান্ডা হয়। তবে এইখানে এই স্কুলটায় আপনার পরিবেশটা খুবই সুন্দর, বাতাস আছে, গাছপালা আছে, ছাওয়া আছে আর কি, কিছুটা ঠান্ডা আছে। তো দেখতে থাকেন, সাথেই থাকেন। আমার কাছে ভালো লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগবে জানি না।
অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের জুনিয়র গ্রুপের চিত্রাঙ্কন প্রতিযোগীরা চলে এসেছে। আপনারা যার যার বাচ্চা তাকে সে নিয়ে যাবেন। হ্যালো, সম্মানিত গার্ডিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের জুনিয়র গ্রুপের ড্রয়িং চিত্রাঙ্কন শেষ। সো কিছু বাচ্চা এখানে চলে আসে, ছোট্ট সোনামণি। সো এখানে যদি আপনাদের কারো বাচ্চা থেকে কাইন্ডলি এখান থেকে নিয়ে যাবেন। সবার দৃষ্টি আকর্ষণ করছি, স্টেজে কিছু জুনিয়র বাচ্চা আছে, এখানে যদি কারো বাচ্চা থেকে কাইন্ডলি তাকে নিয়ে যাবেন। যাও। স্টেজের এই পাশটা রাস্তাটা খালি থাকবে, স্টেজের এই পাশে রাস্তাটা খালি থাকবে, এখান থেকে জুনিয়রের বাচ্চারা আসবে। এই তো সারার আর্ট করা শেষ হয়ে গেছে, এখন বের হবে। বের হইতে একটু সময় লাগতেছে, অনেক বাচ্চা তো অনেক সময় ধরে বের হচ্ছে। আর সারা তো মোটামুটি বড় আছে, ও সারার চেয়ে অনেক ছোট ছোট বাচ্চা আছে, শিশু ক্লাসে পড়ে, শিশু শ্রেণীতে পড়ে, ওগুলোও আছে। যার কারণে আস্তে আস্তে ডিসিপ্লিন দিয়ে করতেছে, এটাই ভালো। অনেক বাচ্চা হারিয়ে যেতে পারে, যে আমার এইসব অনুষ্ঠানে ভয় লাগে খুব, কারণ অনেক মানুষ আসে তো এলোমেলো হয়ে যায় সব কিছু। তো এনে আস্তে আস্তে ওরা মানে ভলান্টিয়াররা বের করে দিতেছে সিরিয়ালে, এইখান দিয়ে আসবে। আগে মানে এখান থেকে নিয়ে ওরা স্টেজে উঠাইবো, স্টেজে থেকে নিয়ে আসতে হবে বাচ্চা, এটা ঠিক আছে। কারণ এই রাস্তা থেকে যদি নিয়ে যায় না, তাহলে অনেক সময় দেখা যায় যে ও হারিয়ে যাওয়ার এটাই থাকে। ওদেরকে নিয়ে সুন্দর করে ওই স্টেজে উঠাইবো, ওখান থেকে দেখে আর বাচ্চা নিয়ে যাবো। মাইকিং করে দিতেছে, ঠিক আছে। দেখি কখন আসে, সময় লাগবে মনে হয়, বেরোতে একটু সময় লাগবে, অপেক্ষা করতেছি। ওই যে বেরোতেছে, সব বাচ্চা একরকম লাগে। ওই যে সারা আয়সা পড়ছে। তো যাই হোক, এখান থেকে নেওয়া যাবে না, ওই স্টেজে উঠতে হবে, স্টেজে উঠলে ওখান থেকে ওরা বলে দিবে, তারপর এখান থেকে নিয়ে যেতে হবে। এটাই ঠিক আছে। তো যাই হোক, সারার কাজ শেষ, এখন আমরা চলে যাব। সারার একটা স্মৃতি রয়ে গেল, বড় দেখতে পারবো যে এখানে একটা অনুষ্ঠানে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিল, এটাই আর কি, পোলাপানের শখ থাকে। তো এখন আমরা চলে যাব, অনেক গরম। সারা একটা দাবি করছে একটা আইসক্রিম খাবে, যে রাস্তায় যে আইসক্রিমগুলো বেছে না, মানে স্কুলের সামনে, অনেক দিন খাই নাই আইসক্রিম। কোন আইসক্রিম ওইগুলা খাবো? আগে স্কুলে এগুলা প্রচুর খাইতাম, এখন
খাওয়া হয় না, এগুলোই খাই। একটা দুজনে দুইটা নিলাম।